ক্ষমা তো চাইলই না, ভুল তো স্বীকার করলই না, আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া দিই। বেটা মূর্খ কোথাকার। আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফ কোনো গতানুগতিক খানকা না, এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, রাওয়াফেজদের বিরুদ্ধে, খাওয়ারিজদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধেই আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার থেকে কার্যক্রম চলছে। ফাতোয়া আজকে থেকে দেওয়া হয় না। তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে। তোমরা যে 3 বক্তা আছো, এত তারসিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে। আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না। এটা হচ্ছে গাজার কুপ্রভাব। তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাভাই, কেউ ছিল তার আম্মা, কেউ ছিল তার খালা, তার 14 গোষ্ঠী ফেসিবাদের দোষর। আর আমরা 16 বছর ফেসিবাদের বিরোধিতা করেছি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি। তোমরা এখন চুপ কেন? আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে। আমি যত কথা বলেছি, বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে। আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরাধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। আগে আকায়েদের কিতাব পড়ো, ফাতোয়ার কিতাবগুলো পড়ো, উসুলের কিতাব পড়ো, তাফসিরের কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আছে। আসছিল আমার কাছে, জেলখানার থেকে বের হয়ে আসছিল। বহুত নসিহত করছি যে তুমি একটু লাইন মতো চলো, আজে বাজে কথা বলো না, কারো দালালি করো না, অন্তত তাফসির ইবনে কাসির পড়ো আর ওয়াজ করো। কিন্তু মানুষের পাগল যখন বদ্ধ পাগল হয় তখন কারো কথা শোনে না। শোনে? মনে রাখবেন মুসলমান, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন ওই মুমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে নারীর প্রতি আকর্ষণ, ভালোবাসা আছে না আপনাদের? কথা বলো। যার বউ আছে বউয়ের প্রতি ভালোবাসা আছে, যার বউ নাই মায়ের প্রতি আছে, বোনের প্রতি আছে। আল্লাহ তাআলা বলেন নারীর প্রতি আসক্তি, ভালোবাসা। তারপরে সন্তান সন্ততির ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, পছন্দসই ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এসব কিছুকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে।
মানুষ এগুলোর জন্য সংসার করে, ব্যবসা করে, চাকরি করে, কাটাকাটি, মারামারি, হানাহানি সব করে এই কয়টা জিনিসের জন্য। কথা বুঝতেছেন? প্রত্যেকটা মানুষের নারীর প্রতি আকর্ষণ থাকবে, কারো বৈধভাবে, কারো অবৈধভাবে, ঠিক না? সোনা রূপা এটার প্রতি মানুষের আকর্ষণ আছে, থাকবে। কৃষি সম্পদ, পশু সম্পদ এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে এবং থাকবে। এগুলো দিয়ে আল্লাহ তাআলা জগৎ সংসারটারে সাজাই দিয়েছে। এগুলো যদি না থাকতো তো মানুষ চাকরি বাকরি করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, রাজনীতি করতো না, হানাহানি করতো না, মারামারি করতো না, ঠিক কিনা? আওয়াজগুলো বন্ধ করো। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে সম্পদের কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, আখিরাতের দৃষ্টিতে এগুলো খুবই কম দামি, এগুলোর কোনো মূল্য। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। এরপর আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুনিয়ার সম্পদের প্রতি মানুষের আকর্ষণ আছে, যে সম্পদের তাড়নায় সে আখিরাতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। এইসব দুনিয়ার সম্পদ বিত্ত বৈভবে সে আটকা পড়ে যায়, আল্লাহর ইতাআত থেকে, ইবাদত থেকে মুখ ফিরায় নেয়। আপনি মানব জাতিকে বলুন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এই দুনিয়ায় যা আছে ধন সম্পদ, এর চেয়ে অনেক উত্তম বিষয় কি আমি তোমাদের বলবো? আল্লাহ তার হাবিবকে বলে, আপনি জিজ্ঞেস করুন। সুবহানাল্লাহ বলবেন। এরপর আল্লাহর শব্দে, আল্লাহর ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথাগুলো আল্লাহর। কার? এই দুনিয়ার সমস্ত বিত্ত বৈভব সম্পদের চেয়ে উত্তম কি? আল্লাহ বলছেন, লিল্লাযীনা তাকাও, সবার জন্য না, যারা ঈমানদার এবং আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ, তাদের জন্য। ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে, সুবহানাল্লাহ, এটা তাকওয়া। এটা কি? কাফের মুশরিক বিয়ে করে না? কথা বলে। আল্লাহর ওলিরা বিয়ে করে না? পার্থক্য আছে? আছে। কাফের মুশরিক অমুসলিমরাও বিয়ে করে, সেটা শুধুমাত্র জাগতিক কারণে, ওখানে তাকওয়া নাই। আর যে আল্লাহকে ভয় পায় সেও বিয়ে শাদী করে, আল্লাহ নির্ধারিত সীমানার বাইরে সে যেতে পারে না। কাফের মুশরিক যার পরকালের বিশ্বাস নেই, আল্লাহর ভয় নাই, ওর তো আবার বিয়ে করলেই কি না করলেই কি, ওরা তো অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত সম্পর্ক করাটা তাদের কাছে কোনো পাপ বলে মনে হয় না। মুমিনকে এটা পারে? কাকে ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। মুমিনদেরকে আল্লাহ বলছেন। কাদেরকে?
দুইটা সম্ভব হলে। আরে ভাই আমি কি কবরস্থানে? কথা বলো না, স্পিকার চলে না, চলে না, সাউন্ড ঠিক করো। খুবই বিরক্তকর লাগতেছে আমার কাছে, আওয়াজটা খুলে দিতে হবে, ধরে রাখছি। বিয়ে কয়টা? পারলে লাগলে, পারলে লাগলে সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন 4 বিয়ে করা সুন্নত এই কথা ঠিক না, এই কথা 4 বিয়ে করা জায়েজ, সুন্নত বলা যাবে না। বাংলাদেশে কিছু বক্তা বের হইছে ওয়াজ করে আপনারা 4টা করে বিয়ে করেন, দেখছেন? 4টা করে যে বিয়ে করবে তো সংসার পালার টাকা কি বক্তা তুমি দিবা নাকি? আরেকজন তো আসছে বাইরের থেকে এসে এই বক্তা আবার উর্দুতে ওয়াজ করে, এ বলতেছে জওয়ানো 4 শাদিয়া করো, দুনিয়া ও আখিরাত কে কামিয়াবি হাসিল করো। যুবকরা 4টা করে বিয়ে করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করো। আমি বক্তারে পেলে জিজ্ঞেস করতাম, মৌলী সাহেব 4 शादी करेगा पैसा कहाँ? আমার দেশের যুবক তো একটাই পালতে পারে না, 4টা বিয়ে করতে বলো, সংসারের টাকা কি তুমি যোগান দিবা নাকি? 4 বিয়ে করা সুন্নত নয়, জায়েজ, শর্ত পূরণ করতে হবে। কি করতে হবে? কথা বুঝতেছেন ভাই? এরপর আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, একাধিক স্ত্রীর মধ্যে যদি জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ করতে না পারো তাহলে একটা। আল্লাহ নারীর প্রতি আকর্ষণকে বৈধ করে দিলেন 4টা পর্যন্ত। আরেক জায়গায় বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। সুবহানাল্লাহ। এখন জিনা করবে না, বৈধভাবে নারীর প্রতি আকর্ষণ, নারীর আকর্ষণে বৈধভাবে চলবে কে? যার ঈমান আছে, যে আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন। নারীর প্রতি ভালোবাসাকে সুশোভিত করা হয়েছে, কিন্তু মুত্তাকিদের জন্য আল্লাহ নির্ধারিত সীমানা আছে, এর বাইরে যাওয়ার সুযোগ তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কাফের মুশরিকের খাবার দাবারের ক্ষেত্রে কোনো সীমানা নাই, যা পায় তাই খায়। কি না খায়? চাইনিজরা দুনিয়ার যত অখাদ্য আর কুখাদ্য খায়, বন্য শূকর, পাগলা কুকুর, বানর, হাতি, শিম্পাঞ্জি, ওরাংওটাং, কেঁচো, সাপ, ইঁদুর, বিড়াল, বাদুর পর্যন্ত খায়। মুসলমান যা খুশি তা খাইতে পারে? আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সীমা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। মুমিনগণ, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তাই পানাহার হিসেবে গ্রহণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। কাফের মুশরিক পরকালে অবিশ্বাসী, তাকওয়া নাই, ও যা খুশি। আর মুমিন কার ভয়তে? এটাই তাকওয়া, এটাই কি? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানব জাতিকে বলুন, যারা নারীর প্রতি আকর্ষণ, সোনার উপর আকর্ষণ, বিত্ত বৈভবের আকর্ষণে আখিরাতকে ভুলে গেছে, আল্লাহর প্রতি ঈমান আনে না, পরকালের বিশ্বাস নাই, ইসলামকে গ্রহণ করে না, তাদেরকে আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে সব কিছুর চেয়ে উত্তম বিষয়টা বলবো নাকি? সেসব মানুষের জন্য যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, মহান আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে, আর তাদের জন্য সে জান্নাতে আছে পবিত্র স্ত্রীগণ। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আর জান্নাতে তাদের জন্য সবচেয়ে বড় খুশখবর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীরা, জোরে বলতে হবে, বেহেশতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর সন্তুষ্ট হইছো তোমরা? কে জিজ্ঞেস করবেন? জান্নাতীরা জবাব দিবে, রব্বুল আলামিন, তোমার সৃষ্টি জগতে কোনো একটা সৃষ্টিকে এত নেয়ামত, এত সম্মান দাও নাই। আমাদেরকে তুমি যে সম্মান ও নেয়ামত দিয়েছ, বিনা আযাবে জান্নাত দিয়েছ, তোমার উপর সন্তুষ্ট না হয়ে উপায় আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, আমার পেয়ারা বেহেশতি বান্দারা, এখনো সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা দেই নাই। তারা বলবে, আল্লাহ, এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে? আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপর নারাজ হব না। এটাই হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই যে খাঁটি ঈমানদার, পরহেজগার, আল্লাহকে ভয় করে চলে, এই মানুষগুলোর বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা আবার সেটা 16 এবং 17 নম্বর আয়াত উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে আমরা আনতে পারি, আমরা নিশ্চিত বুঝতে পারবো আমরা আল্লাহর পেয়ারা জান্নাতি বান্দা হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। হতে চাই? জান্নাত চাই? আযাবের আগে না পরে? বিনা আযাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار